আসসালামু আলাইকুম। সুন্দর সুন্দর বাচ্চাদের ১ বছর থেকে ১২ বছর মেয়ে বাচ্চাদের জন্য ফ্রক ডিজাইন দেখতে হলে আমার অন্ততপক্ষে সাইদুল টেইলার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি অল্প সময়ের মধ্যে যেই প্রথমে যে ইন্ট্রোর ফ্রকটি দেখছেন, এটা হচ্ছে একটা কামিজের সাইড কাপড় থেকে এই ফ্রকটি তৈরি করা হয়েছে। প্রথমে আমি একটা কাপড়কে 7 ইঞ্চি পরিমাণের যে চ্যাপ্টা কাপড়টি আছে এটাকে দুপাশে আমি হ্যাম করে নিব, কারণ এটা নিচেই থাকবে আর এই কুচিটা হবে উপর থেকে, এই জন্য কিন্তু আপনার এই হ্যাম করা। তো সুন্দরভাবে কিন্তু আমি দুই পাশে চিকন করে হ্যাম করে নিচ্ছি। আপনারা এভাবে হ্যাম করে নেবেন যাতে দ্রুত পারেন বা আসতে পারেন, সুন্দরভাবে সমানভাবে যেন হ্যাম হয়। তো এটার উপর বসিয়ে আমি এখন কুচি দিয়ে নিব। তো আপনারা সুই দিয়েও করতে পারেন বা সুই ছাড়াও করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। যদিও আমি সুই দিয়ে চেষ্টা করছি, তবে হচ্ছে না, আমি এভাবে পারি না সুই দিয়ে, তবে হাত দিয়ে আমি খুব সুন্দরভাবে কুচি দিতে পারি। তো সেভাবে আমি কুচিটা দিয়ে নিচ্ছি, আপনারা এভাবে নিচের পাটে কুচি দিয়ে নেবেন। তো এটা হচ্ছে দুটা পাটে, নিচে দুইটা পাটে কুচি হয়, তো দুই পাটে দিয়ে আমি এই ফ্রকটা তৈরি করি। তো টুকরা কাপড় দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্রক তৈরি করা যায় যদি আপনার মাথায় কাজটা হয়ে থাকে। তো এখন আমি সেভাবেই করে নিচ্ছি, সাইডটা এখন জয়েন করে নিব। তো এটার কাজ কিন্তু এখন শেষ। এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমার ফ্রকের বুকের ডিজাইনটা, মানে উপরে হাফ বডির ডিজাইনটা, হাফ বডিটাকে আমি আগে জয়েন করে নিচ্ছি, যেহেতু সাইড কাপড় কয়েকটা জয়েন দেওয়া লাগে। এখন সামনের পাটের দুই সাইডে আমি দুইটা কালার আছে, কালার দুটাকে সুন্দরভাবে বসাবো। তো বসিয়ে নিচ্ছি এভাবে। এটা কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন, এক কালার করতে পারবেন বা ছাপার ভিতরেও করতে পারবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। সাইড বেল্ট সহ করতে পারেন। আমি এটা পিছনে চেন এবং সাইড বেল্ট ছাড়া করছি, যেহেতু সাইড কাপড় দিয়ে। তো টুকরা কাপড় দিয়ে যে এত সুন্দর একটি ফ্রক তৈরি হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আপনারা যদি চান টুকরা কাপড় থেকে এভাবে তৈরি করে নিতে পারেন। তো এই আমি সাইড কাপড় দিয়ে এখন যেই করতেছি। তো এখন আমার হাফ বডির কাজটা শেষ। এখন আমি সুন্দরভাবে পিছনের পাটে চেইন লাগাই নিব। তো এখন চেইনটা আপনারা লাগাই নিলে খুব সুন্দর হয়, কারণ বাচ্চাদেরকে পোশাকটা পরাইতে অনেক সুবিধা হয় চেইন থাকলে, আর আটকা থাকলে এভাবে করা যায় না। তো আমি এখন চেইন লাগাই নিলাম। তো চেইন লাগানো শেষ হলো, আপনারাও পরবর্তীতে আমি এখন বুকে একটা প্লেট লাগাবো। তো প্লেটটা কিন্তু লাগানো শেষ হয়ে গেছে। তো প্লেটটা এভাবে উপরে লাগানোর পরবর্তীতে আপনি কাঁধ জয়েন দিবেন, মানে শোল্ডার, সেই কাঁধটা কিন্তু আমি জয়েন দিয়ে নিচ্ছি, কাঁধের সাইড জয়েন দেওয়ার পরবর্তীতে আমি এখন হাতার যে ডিজাইনটা আছে হাতার ডিজাইনটা করব। হাতার মাঝখানে সেলাইটা দিয়ে তারপরে হাতার মুখে আমি একটা পট্টি বসাবো 1 ইঞ্চি পরিমাণের, সেই পট্টিটা আপনারা বসায় নেবেন। তো উল্টা পাশ থেকে বাঁ পাশে পট্টিটা একটা চ্যাপটা করে সেলাই করে নেবেন। এটা কিন্তু আপনি সুন্দর ডিজাইন হয়, নিচেও আপনি ইচ্ছা করলে এটা কুচি করতে পারেন, মানে কাস্টমাইজ যত রকমের আছে সেভাবে আপনারা করে নিতে পারেন। তো আমি এটা কাস্টমাইজ করে নিয়েছি, কাস্টমাইজ নিজেই সুন্দরভাবে ডিজাইনটা করছি। তো এটা হাতার উপরে একটি পরি হাতা বসাবো কুচি দিয়ে, মানে যেহেতু টেরিকটার এখন শীতকালের সময় বাচ্চারা ফুল হাতা পরতে অনেক সুবিধা হয়, টেরিকটার পরলে অনেক সুন্দর থাকে, হাতে ঠান্ডা লাগে না। তো এই জন্য কিন্তু এই কাস্টমাইজটা করা। তো এটাকে আপনারা ছোট দিতে পারেন, বড় দিতে পারেন বা দাঁতকুচি দিতে পারেন, সেটা আপনাদের যার যার ইচ্ছা আপনারা করতে পারেন। তো এটা আমি মাত্র 2 ইঞ্চি পরিমাণ চ্যাপ্টা করে আমি দিচ্ছি। প্রথমে আমি কুচি দিয়ে নিলাম, বডির সাথে আগে একটা কুচি দিয়ে পরে হাতাটা আমি বসাই দিব। তো এভাবে কুচি দিয়ে নেবেন আগে। তো দোনো পাশে আমি কুচি দিয়ে নিচ্ছি, তার পরবর্তীতে হাতাটা লাগাবো, জয়েন করবো হাতার শোল্ডার। তো মোহরা আমি এখন জয়েন দিয়ে নিচ্ছি। এখানে আপনারা কিন্তু 2টা করে সেলাই দিয়ে নেবেন, কারণ ফ্রকে যদি 2টা করে সেলাই দেন অনেক সুন্দরভাবে হয়। তো ভিডিও দেখতে দেখতে অনেকক্ষণ কথা হচ্ছে, যদি আপনারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। চাপ সেলাইটা দিলে কী হবে, হাতাটা এই দিকে মানে হাতার দিকে ভাঁজ হয়ে থাকবে, এই জন্য কিন্তু চাপ সেলাইটা দেয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনার মাথায় রাখতে হবে। যদি চাপ সেলাইটা আগে না দেন তাহলে সেই ক্ষেত্রে হাতার যে কুচিটা আছে কুচিটা কিন্তু বসবে না, ভালোভাবে বসবে না। তো আমি কিন্তু সেভাবে আমি কাস্টমাইজ করে সেভাবে আমি বসাই নিচ্ছি। তো এভাবে তার পরবর্তীতে মাপ অনুযায়ী আপনি সুন্দরভাবে হাতাটা সেলাই করে নেবেন। আমি কিন্তু মাপ অনুযায়ী কিন্তু সুন্দরভাবে হাতাটা সেলাই করে নিচ্ছি, আপনারা সেমভাবে এটা করে নেবেন। তো সাইডে কিন্তু ডাবল সেলাই দিবেন সব সময়। তো আমি কিন্তু ডাবল সেলাই এই মুহূর্তে দিচ্ছি। তার পরবর্তীতে কোমরে যে কুচি আছে
কোমরের কুচিটা আপনি একবারে বসায় নেবেন। তো আমরা সবসময় 4টা ভাগে ভাগ করে নিই, চারপাশে যেন সমানভাবে কুচিটা হয়, তো সেই দিকটা আপনারা চেষ্টা করবেন। তো আমি এখন গলার পাইপিংয়ের জন্য সুন্দরভাবে অ্যারো কাপড়টা নিয়ে নিছি। তো অ্যারো কাপড়টা এভাবে আপনি ভাঁজ করে প্রথমে উল্টা পাশ থেকে বাঁ পাশের দিকে আপনি সে কাপড়টাকে ভাঁজ দেবেন, তাহলে কিন্তু সুন্দর হবে। তো আমি সেলাইটা দিয়ে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দেওয়ার পরবর্তীতে আমি এটাকে চিকন করে সেলাই করে নিব, পাইপিং করে নিব। তো এই পাইপিংটা আপনার খুব সুন্দরভাবে ফুটবে। তো আপনারা কিন্তু সেমভাবে বিভিন্ন কালারে 2টা কালার দিয়ে এই কাস্টমাইজ ফ্রকটা তৈরি করতে পারেন। তো নিজেরা যদি কাজটা জেনে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা হবে না, এই জন্য কিন্তু ভিডিওটা দেওয়া। তো এই পর্যন্ত যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে যদি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। তো এখন কোমরের যে কুচিটা দেওয়া হচ্ছে, কোমরের কুচিটা দেওয়ার পরবর্তীতে কিন্তু আমাদের ফ্রকটা তৈরি হয়ে যাবে। যে আপনার কোমরের কুচি প্রায় শেষ হয়ে গেছে। এটা কিন্তু আমি 4 ভাগে ভাগ করে পুরো কোমরটাই সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা দিয়ে নেবেন। তো ফ্রকটা কিন্তু সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।